নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আমি নিতু আবার চলে এলাম সিজনারি ফুড অর্থাৎ আমের একটা মজাদার রেসিপি নিয়ে, ম্যাঙ্গো ক্যারামেল পুডিং। তার জন্য আমি একটা আম নিয়ে নিলাম। আমটাকে ছোট ছোট কিউবের মতন টুকরো করে কেটে নিলাম। এবারে আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটার মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ডিম আর চিনিটাকে ভালোভাবে মেশাতে হবে। ততক্ষণ অবধি মেশাবো যতক্ষণ না চিনিটা গলে ডিমের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আমি মেশাবো। ফেটানো ডিম আর চিনিটার ভিতরে আমি এবারে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না আসে। আর আগে থেকেই জাল দিয়ে ঘন করে রাখা 1 কাপ পরিমাণ দুধ আমি এবার মিশ্রণটার মধ্যে ঢেলে দিয়ে দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া দরকার। এই অবস্থায় আরও একটু ঘন করার জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমার ক্যারামেল বানানোর পালা। তার জন্য গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে তাতে 3 চামচ চিনি, 2 চামচ পরিমাণ জল দিয়ে চিনি আর জলটাকে এক টানা নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না চিনিটা গলে জলের সঙ্গে মিশে বাদামি রং আসে ক্যারামেলটা, ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে। এবং লিকুইড অবস্থাতেই যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। বানিয়ে রাখা মিশ্রণটার অর্ধেকটা পরিমাণ পাত্রের মধ্যে ঢেলে দেব, দিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে আর বাকি অর্ধেক মিশ্রণটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে জল দিয়ে জলটাকে আমি ফুটতে দিয়েছি। এর মধ্যেই এই অবস্থাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে আমি পুডিংটাকে হতে দেব। জল থেকে নামিয়ে নিলাম 20-25 মিনিট পরে। একটু ঠান্ডা করে পুডিংটাকে আমি ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করে দিলাম। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ক্যারামেল পুডিং আমার একদম রেডি। বাড়িতে ট্রাই করবেন আপনারা। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।